রাজধানী গাবতলী, মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় বেড়েই চলেছে। সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু কয়েক গুণ যাত্রীর ভিড় বেশি বেড়ে গেছে বলে জানা গেছে। আপনি আছেন মহাখালী বাস টার্মিনালে, সেখানে কি পরিমাণ ভিড় জানাবেন এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবারের যাত্রা নিয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে আমি আছি মহাখালী বাস টার্মিনালে। এখান থেকে কিন্তু সকালের পর থেকে বিকেল দিকে, মানে দুপুরের পেরিয়ে যখন বিকেল শুরু হয় তখন থেকে কিন্তু প্রচণ্ড যাত্রীর চাপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। গতকাল কিন্তু শেষ কর্মদিবস ছিল, একসাথে ছুটি হওয়ার কারণে একটি বাস টার্মিনালগুলোতে কিন্তু একটি উপচে পড়া ভিড় এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের টিকিটের জন্য যে লম্বা সারি ধরে তারা কিন্তু টিকিটের জন্য দাঁড়িয়ে আছে। এখনও কিন্তু তারা তাদের নির্ধারিত স্থানে যাওয়ার যে টিকিটটি তারা কিন্তু সেটি পায়নি। আর আমি যদি একটু বলে রাখি, বাড়তি ভাড়ার যে বিষয়টি, বেশ কয়েকজন যাত্রীর সাথেই আমার কথা হয়েছে। তারা আমার কাছে যে অভিযোগটি করেছে, বিশেষ করে ময়মনসিংহগামী যাত্রীরা, তাদের কাছ থেকে কিন্তু একটি নির্ধারিত ভাড়ার তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে। যেমন তাদের কাছে 300 টাকার ভাড়া 600 থেকে 700 টাকা কিন্তু পর্যন্ত চাওয়া হচ্ছে। আমাদের কাছে তারা এটি জানিয়েছে। এছাড়াও বিভিন্ন অঞ্চলের যারা আছে তারা কিন্তু এখনও তাদের যাওয়ার জন্য যে নির্ধারিত যে টিকিটই তারা পায়নি। এটি একটি কারণ হতে পারে। গত ঈদে কিন্তু, ঈদুল ফিতরে কিন্তু একটি বেশ লম্বা ছুটি থাকার কারণে কিন্তু ধাপে ধাপে মানুষ কিন্তু ঢাকা ছেড়ে গিয়েছে। কিন্তু এই ঈদে যে জিনিসটি হয়েছে, সবার একসাথে ছুটি থাকার কারণে সবাই কিন্তু একসাথে যে ঢাকা ছেড়ে যাওয়ার যে প্রবণতা, এর কারণে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে যেমনটি চাপ পড়েছে, তেমন কিন্তু এই বাস টার্মিনালগুলোতেও কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। আর একটু যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলে থাকি, তারা কিন্তু বেশ তৎপর রয়েছে কেউ যাতে বেশি ভাড়া আদায় করতে না পারে বা যাত্রীদের কোনো ভোগান্তি যাতে না হয়। কিছুক্ষণ পরপরই কিন্তু মালিক পক্ষ থেকে কিন্তু, টার্মিনাল মালিক পক্ষ থেকে কিন্তু এখানে মাইকিং করে যাত্রীদের সচেতন করা হচ্ছে। এছাড়াও এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী বেশ তৎপর রয়েছে যাতে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। এই ছিল মহাখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে।